সকাল থেকে সারাদিন বৃষ্টি পড়লেও দুপুরে যে খিচুড়ি খাবো তার উপায় ছিল না। অফিসে ছিলাম। অফিস থেকে এসেই ভাবলাম খিচুড়ি রান্না করব, তাও আবার ইলিশ খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো প্রথমে আমি এখানে সরিষা বাটা নিয়ে নিছি। সরিষা বাটার সাথে আমি একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছিলাম যাতে তিতা ভাবটা না থাকে। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু ধনে জিরার গুঁড়া আর সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিছি। এর মধ্যে একটু পানি দিছি যাতে গ্রেভিটা এত বেশি ঘন না হয়ে থাকে। একটু পানি দিলে সুন্দর করে মাখানো যায় আর কি। এরপর মাছগুলোকে সুন্দর করে এখন মিক্স করে নিচ্ছি। ইলিশ মাছে একটু লবণটা বেশি লাগে, লবণটা প্রপার হলে খেতে মজা লাগে। সবগুলো মাছ মেখে রেখে আমি রেখে দিব হচ্ছে মোটামুটি আধা ঘন্টার জন্য। এপাশে আমি অন্য কাজগুলো রেডি করে ফেলবো। যেমন এখানে আমি কিছু বেরেস্তা ভাজতেছিলাম। এই রান্নাটা যেহেতু খিচুড়ি প্লাস ইলিশ এবং সব পুরো রান্নাটাই আমি করব হচ্ছে সরিষার তেল দিয়ে, তাহলে আসল ফ্লেভারটা পাওয়া যাবে। এখানে আমি কিছু বেরেস্তা ভেজে নিয়েছি। পরের ক্লিপগুলো আর ছিল না, যার জন্য পুরো ক্লিপটা রাখতে পারি নাই। এরপর বেরেস্তা ভাজার তেলে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে এই তেলের মধ্যেই একটু হলুদ আর মরিচ দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে। এরপর এখানে আমি যে মেখে রাখছিলাম, মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে রান্না করে নিব। আপনি চাইলে কাঁচা ইলিশও হচ্ছে একদম খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন, আর আমি একটু রান্না করে তারপরে অ্যাড করে দিতেছি। এখানে পানি না দিয়েই মোটামুটি 4-5 মিনিটের মতো ঢেকে আমি একটু ভেজে নিছি মাছগুলোকে, যাতে একটু শক্ত হয় আর কি, নাহলে তো একদম নরম থাকে এবং হ্যান্ডেল করতে আমার খুব ভয় লাগে। এই যে এপাশ ওপাশ করে একটু হচ্ছে নেড়ে চেড়ে মোটামুটি 4-5 মিনিটের মতো রেখে দিছিলাম। এই অবস্থা যখন হয় তখন এর মধ্যে যে সরিষা বাটার গ্রেভিটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সাথে আর একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে একটু সুন্দর করে রান্না করে নিব। এই ইলিশ মাছ রান্না করতে বেশিক্ষণ লাগে না, আরও যেহেতু আমি 4-5 মিনিট একটু ভেজে নিছিলাম এর জন্য আর বেশিক্ষণ লাগবেও না। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এরকম যখন একদম তেল উঠে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, আমি এখন মাছটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর মশলাটাকে আলাদা করব। মাছ এই মশলা দিয়ে হচ্ছে খিচুড়িটাতে অ্যাড করে দিব, এই জন্য মাছটাকে আগে আলাদা করে নিলাম। এপাশে আমি কিছু মুগ ডাল ভেজে নিব। আমি চাল দিছি হচ্ছে 2 পট চাল, 2 পট পোলাও চাল, তার সাথে আমি প্রায় 1 পট দিয়ে আর 2 মুঠের মতো মুগ ডাল ইউজ করতেছি। এবং মুগ ডালটাকে খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কালো হয়ে যাবে আরও বেশি, আমার যেমন নিচে একটু লেগে গেছিলো। এরপরে যে এটার মধ্যে আমি এখন ধুয়ে চালের ডালটাকে ভালো করে ধুয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য একটু পানিতে ভিজিয়ে রেখে 15 মিনিট হচ্ছে পানি ঝরায় নেব, তাহলে খুব সুন্দর হয় খিচুড়ি বা পোলাও যেটাই রান্না করি। এরপরে যেখানে একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিছি, ফার্স্টে হচ্ছে সরিষার তেল ইউজ করছি, তার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর বললাম না পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেলেই করব। পেঁয়াজ ভাজার মধ্যেই আমি এখানে একটু আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা ফ্লেভারটা না যায়। তারপর এই তেলের মধ্যেই সব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, সামান্য একটু ধনে জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিব। তো মশলাটা ভাজা হওয়ার পর এর মধ্যে যে আমি পোলাও চালের ডালটাকে ঝরিয়ে রাখছিলাম, ওই ডাল আর চালটা অ্যাড করে দেবো। আপনি চাইলে এখানে ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন। ডাল আপনি মসুরের ডাল, বুটের ডাল, সব ডাল মিক্স করতে পারেন, বাট আমি আজকে শুধু মুগ ডালের হচ্ছে খিচুড়ি করব। এরপর আমি চালটাকে ভালো করে ভাজবো। ভাজতে নিয়ে দেখলাম যে আমার পাতিল হয়ে গেছে ছোট, আমার চাল হয়ে গেছে বেশি। পরে আমি এরকম একটা বড় হাঁড়ি নামাইলাম, ওটার মধ্যে এখন রান্না করব। ছোট পাতিলটা আসলে কেন জানি খেয়াল হয় নাই, যে এতগুলো চাল এখানে আটবে না, কারণ আমার তো চালের আন্দাজ ছিল, কিন্তু ডাল দিয়ে যে একসাথে এতগুলো হয়ে যাবে তা বুঝি নাই প্রথমে। এরপর এই যে এটা চালটাকে মোটামুটি 7-8 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে আগের যে মশলাটা ছিল মাছ রান্না, সেই মশলাটা অ্যাড করে আবার 2-3 মিনিটের মতো ভেজে নেব সুন্দর করে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দেবো। চাল ভাজাটা একটু বেশিক্ষণ ভাজলে তখনও কিন্তু খিচুড়ি আর পোলাওটা ঝরঝরা হয় আর কি। এরপর আমি এখানে পানি দিলাম নর্মাল টেম্পারেচারের পানি, আর পানি দিছি হচ্ছে আমি চালের জন্য 2 পট চাল, 2 পট চালে 4 পট পানি, আর ডাল হচ্ছে 1 পট, সেই 1 পট হচ্ছে পানি, তার টোটাল 5 পট পানি অ্যাড করছি। এরপর এখানে কিছু কাঁচামরিচ কেটে দিচ্ছি যাতে সুন্দর ঝাল হয় আর কি। এরপর পানিটা যখন এরকম টেনে আসবে অতবার নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ দমে রাখবো। এই যে দমে রাখার পর আমার চালের অবস্থা ছিল এটা, মোটামুটি 70-80% মতো রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেওয়ার জন্য প্রথমে কিছু খিচুড়ি হচ্ছে আলাদা করে নিচ্ছি। এরপর ওই খিচুড়ির উপরে হচ্ছে মাছগুলো আমি বসাই দিব আর কি। এজন্য আগে সুন্দর মতো একটু প্লেস করে নিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়, আর ইলিশ মাছ হ্যান্ডেল করতে তো এমনিই ভয় লাগে। এই রান্নাটা এই পর্যায়ে আপনারা যারা কাঁচা ইলিশ ইউজ করবেন, এই পর্যায়ে কাঁচা ইলিশটা দিতে পারেন, তাও কাঁচা ইলিশ ভাপে হয়ে যাবে। কিন্তু আমি তো একটু রান্না করে নিছি, কারণ আমার কাছে মনে হয় যেভাবে দিলে আমি ভেঙে ফেলবো, ওই কনফিডেন্সটা নাই যে ঠিক থাকবে। এজন্য আমি হচ্ছে রান্নার পর
এখানে দিচ্ছি। আর রান্না তো আসলে এক একজনের কাছে এক এক রকম, যে যেভাবে খায়। আমি অথেন্টিক একদম যে রেসিপি শেয়ার করতেছি সেটা না, আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো উপরে হচ্ছে মাছগুলো দিয়ে, তার উপরে বেরেস্তা দিয়ে দিলাম ভালো পরিমাণে, তার উপরে যে বাকি খিচুড়িগুলো দিয়ে এখন সুন্দর করে আবার 15 মিনিটের দমে রাখবো। আমি করি কি, নিচে তাওয়া দিয়ে একদম লো হিটে রেখে মোটামুটি খাবার সার্ভ করার আগ পর্যন্তই একদম লো হিটে আগুনটা রেখে দিই। এরপরে উপরে হচ্ছে এরকম কাঁচামরিচের মাথাটা ভেঙে দিয়ে দিলাম যাতে ঝালটা ভালো মতো মানে বের হয়। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে দিয়ে দিছিলাম 15 মিনিটের জন্য। এরপর আমি এই যে এখন হচ্ছে সার্ভ করে নিব, এর জন্য উঠাচ্ছিলাম। আর ভাই উঠাইতে গিয়ে তো যা ভয় পাচ্ছিলাম, কারণ মাছ না কোন দিক দিয়ে ভেঙে যায়, মাছটা উপরে দিলে এর জন্য সুবিধা হয়। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরা হয়েছিল খিচুড়িটা, খেতেও খারাপ হয়নি, মজা হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা ইলিশ পোলাওটা বেশি খাওয়া হয়, খিচুড়িটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। যেহেতু বৃষ্টি হচ্ছিল ভাবলাম হচ্ছে খিচুড়িটা ভালো যাবে, আর তার সাথে যদি এরকম মানে ইলিশ দিয়ে একবারে খিচুড়ি রান্না করি তাহলে আমার সময়টাও বাঁচলো। তো দেখা গেল যে রান্নাটাও হয়ে গেল, খাওয়াটাও তো ভালোই লাগলো, নতুন একটা আইটেম। আমরা এমনি তো খিচুড়ি হচ্ছে ইলিশ ভাজি বা ইলিশ ভুনা দিয়ে খাওয়া হয়, কিন্তু এভাবে একসাথে রান্না কখনো হয়নি। তো আমি হচ্ছে মাছগুলোকে ভিতর থেকে উঠেই নিয়ে আসতেছিলাম, এভাবে রেখে দিলাম, সার্ভ করতে ইজি হবে। তো আমাদের সাথে ছিল টমেটো ভর্তা, একদম দেশি টমেটো ভর্তা আর পেঁয়াজ কুচি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।